আজকে আমার আলোচনার বিষয়বস্তু লাইলাতুল কদর সম্পর্কে এবং ইতিকাফ এবং সাদকাতুল ফিতর সম্পর্কে আলোচনা। যেহেতু এই তিনটা বিষয় সামনে দরকার। আজকে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমা, 20শে রমজান চলতেছে। সূর্য ডুবার পর থেকে 21শে রমজান শুরু হয়ে যাবে, শেষ দশক শুরু হয়ে যাবে, নাজাতের শেষ 10 দিন শুরু হয়ে যাবে। এবং নাজাতের যে শেষ 10 দিন, এই শেষ 10 দিনে এমন একটা রাত আছে যে রাতের ইবাদত 1000 মাসের চেয়েও কি উত্তম, যাকে বলা হয় লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের ফজিলত শুধুমাত্র এই উম্মতকেই দান করেছেন, অন্য কোনো উম্মতকে এই লাইলাতুল কদরের ফজিলত দান করেন নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে উত্তম উম্মত কি এই উম্মত। কিন্তু হায়াত দিয়েছেন কি কম। অন্য অন্য উম্মতের হায়াত ছিল হাজার হাজার মাস, হাজার হাজার বছর তারা কি পেয়েছে, এবং এই দীর্ঘ সময় হায়াত পেয়ে তারা বেশি বেশি করে নেক আমল করতে পেরেছে। এই উম্মত হায়াত পায় সেই তুলনায় কি কম। কিন্তু এই কম হায়াত পেয়ে যেন আমরা বেশি ইবাদত করতে পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগ করে দিয়েছেন। লাইলাতুল কদরের মতো একটা রাত আমাদেরকে কি দান করেছেন, যাতে করে আমরা যেহেতু শ্রেষ্ঠ উম্মত, যেন আমলের দিক দিয়েও যেন কি অগ্রগামী থাকি, যেন আমলের দিক দিয়েও যেন অন্য অন্য উম্মতের চেয়ে বেশি থাকি। এই কারণে কি করছেন, এই লাইলাতুল কদরের মতো একটি রাত, ফজিলতপূর্ণ রাত দান করেছেন। এটা হলো এই উম্মতের জন্য একটা কি বৈশিষ্ট্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অন্য অন্য উম্মতকে এই লাইলাতুল কদরের ফজিলত দেওয়া হয় নাই। এই রাতের ফজিলত সম্পর্কে একটা কি সূরা নাজিল করা হয়েছে, লাইলাতুল কদর, কদর সূরাতুল কি কদর। এই কদরের সূরা কদরের মধ্যে এই রাতের 3টি ফজিলতের কথা বলা হয়েছে, বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু, আমি কোরআনকে নাজিল করেছি, ফি লাইলাতিল কদর, কদরের রাত্রে। আমি কোরআনকে এই কদরের রাত্রে নাজিল করেছি। প্রথমে লাউহে মাহফুজ থেকে কোরআনকে প্রথম আসমানে অবতীর্ণ করা হয়। লাউহে মাহফুজ মানে সংরক্ষিত ফলক, এটা কিন্তু 7ম আসমানের উপরে আছে। এই লাউহে মাহফুজে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত কিছু ঘটবে, ঘটবে সব কিছু কি এই লাউহে মাহফুজে লেখা আছে, কোরআনও লেখা আছে। কিন্তু এই কদরের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে কি নাজিল করেছেন, এবং সেখান থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগিতে বিভিন্ন সময় প্রয়োজন মোতাবেক আস্তে আস্তে কি করেছেন, নাজিল করেছেন। কিন্তু এই রাতে কি লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে কি করা হয়েছে, নাজিল করা হয়েছে। এবং সেখান থেকে প্রয়োজন মোতাবেক এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগিতে আস্তে আস্তে কি নাজিল করেছেন। যেই রাতে নাজিল হয়েছে অবশ্যই সেই রাত কি ফজিলতপূর্ণ, কারণ আল্লাহ পাকের শ্রেষ্ঠ কালাম, আল্লাহ পাকের শ্রেষ্ঠ বাণী যে রাতে নাজিল হয়েছে অবশ্যই সেই রাত কি ফজিলতপূর্ণ। এবং সেই রাতটা যেই মাসে রমাদান মাস, এই রমজান মাসেও কি ফজিলতপূর্ণ, শুধু কোরআন নাজিল হওয়ার কারণে। তাহলে এই কদরের ফজিলত 1 নম্বর বৈশিষ্ট্য কি, যে এই রাতে আল্লাহ পাকের কালাম কি করা হয়েছে, নাজিল করা হয়েছে। এবং এই রাতের সম্পর্কে, এই রাতের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি?
আল্লাহ তাআলা কি এই রাতের গুরুত্ব বোঝানোর জন্য প্রশ্ন করলেন যে আপনি কি জানেন এই রাতের গুরুত্ব কত বেশি, কত ফজিলত? আবার নিজেই কি আল্লাহ তাআলা উত্তর দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতের ফজিলত হচ্ছে হাজার মাস ইবাদতের চেয়ে বেশি উত্তম। লাইলাতুল কদরি, এই কদরের রাত, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও উত্তম। খায়র এটা হল ইসমে তফজিল, বেশি বোঝানো হয়, মানে হাজার মাসের সমান না, হাজার মাসের চেয়েও বেশি। তাহলে এক রাত ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? হাজার মাস ইবাদতের চেয়ে বেশি সওয়াব দান করবেন। আজকে যদি আমাদেরকে বলা হয় যে এক রাত ইবাদত করলে 1 বছর ইন্টারনেট ফ্রি, এমবি ফ্রি, এরকম একটা দুনিয়াবাসীদেরকে বলা হয় যে এক রাত ইবাদত করলে কি 1 বছরের ইন্টারনেট ফ্রি, তাহলে ছোট থেকে বলেন, বড় বলেন, পুরুষ বলেন, নারী বলেন, সবাই কি করবে? ইবাদত করবে। শুধু কি নেওয়ার জন্য? ইন্টারনেট ফ্রি নেওয়ার জন্য প্রতিযোগিতা লাগাই দেবে ইবাদত করার জন্য। আমরা দুনিয়া পাগল। অথচ আল্লাহ কি বললেন? এক রাত ইবাদত করলে হাজার মাস ইবাদতের চেয়ে উত্তম। আমরা আখিরাত বুঝেও কি বুঝি না, দুনিয়াটা বুঝি। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জন্য সৃষ্টি করেন নাই। এক রাত ইবাদত করলে হাজার মাসের চেয়ে বেশি সওয়াব। হাজার মাস ইবাদত করলে হিসাব করে দেখা যায় 83 বছর 4 মাস হয়। তো এক রাত যদি আমি ইবাদত করি তাহলে কয় বছর? 83 বছর 4 মাস। এভাবে যদি আমি 12টা বছর 12টা লাইলাতুল কদর পাই, তাহলে হিসাব করে দেখা গেছে আপনার 1000 বছর ইবাদত করার সওয়াব দান করবেন। আর এভাবে 24টা 25 বছর যদি আমি এই লাইলাতুল কদর পাই, তাহলে হিসাব করে দেখা যায় 2000 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা কি করবে? দান করবেন। তো এইভাবে এই উম্মত অল্প হায়াত পেয়েও অন্য উম্মতের চেয়ে আমল বেশি নেকি অর্জন করে কি অগ্রগামী হতে পারবে। এইভাবে এই উম্মত কি অল্প হায়াত পেয়েও অন্য উম্মতের চেয়ে কি বেশি নেকি অর্জন করে অগ্রগামী হতে পারবে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আগের যুগের উম্মতের বিভিন্ন আমলের কথা বয়ান করতেছিলেন। এভাবে বয়ান করতেছিলেন যে বনি ইসরাইলের এক ব্যক্তি 1000 মাস জিহাদে কাটিয়েছে। সাহাবায়ে কেরামের সামনে কি এভাবে বলতেছেন যে বনি ইসরাইলের এক ব্যক্তি এভাবে 1000 মাস জিহাদে কাটিয়েছে। এরপরে আরো বললেন যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইউসা আলাইহিস সালাম এভাবে তারা 80 বছর লাগাতার ইবাদতে কাটিয়েছে। এই কথা শুনে সাহাবায়ে কেরামরা হতাশ হয়ে পড়লেন। তাদের মন ছোট হয়ে গেল। তাদের মন কি ছোট হয়ে গেল? কি কারণে? যে আমরা তো এত বছর হায়াত পাবো না এবং এত বেশি নাকি আমল করতে পারবো না, তো আমরা তো আমলের দিক দিয়ে পিছনে পড়ে যাব, আর অন্য উম্মতরা আমাদের চেয়ে অগ্রগামী হয়ে যাবে। এই হতাশ হয়ে গেলেন, মন ছোট হয়ে গেল। তো ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কদর নাযিল করলেন। সুবহানাল্লাহ। তাদের হতাশা দেখে তাদের মন ছোট হয়ে দেখে আল্লাহ পাক কি করলেন? এই সূরা কদর নাযিল করলেন। এই সূরা কদর নাযিল হওয়ার কি শানে নজুল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে আমি তোমাদেরকে এমন একটা রাত দান করেছি যে রাত ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি উত্তম সওয়াব দান করবে। তাহলে কি হায়াত কম হলেও কি আমলের ফজিলত বেশি। আমরা যদি এই রাতগুলো কাজে লাগাতে পারি, এই রাতগুলো ইবাদত করতে পারি, তাহলে আমাদের কি আমরা পরকালে কি পাবো? মুক্তি পাবো। অন্য উম্মতের চেয়ে আমাদের আমল কি হবে? বেশি হবে। আমরা অন্য উম্মত যদি বেশি হায়াত পেয়েছে, তারা বেশি আমল করছে, আমরা অল্প হায়াত পেয়েও আমরা কি তাদের চেয়ে আমরা অগ্রগামী হতে পারবো, যদি আমরা কি এই সময়গুলোকে কাজে লাগাই। আর কাজে লাগাবো না কেন? আল্লাহ তাআলা যেখানে কি বললেন, একটা রাত যদি জাগতে পারি তাহলে 1000 মাস। কোথায় 1000 মাস আর এক রাত? এই জন্য আমাদের কি করতে হবে?
যেহেতু মৃত্যুবরণ করতে হবে, কবরে যেতে হবে, এই আমলগুলো করতে হবে। বুদ্ধিমান তো সে যে অস্থায়ী জীবনের কে না সাজায় কি করে, স্থায়ী জীবনকে কি করে সাজায়, যে অস্থায়ী ঘরকে না বানায়, না সাজায়, যে কবরকে কি করে সাজায়, সেই হলো কি প্রকৃত বুদ্ধিমান। তো এই রাতের ফজিলত সম্পর্কে এরপরে আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকা, ফেরেশতারা অবতীর্ণ হন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, এবং জিবরাইল আমিন অবতীর্ণ হন। ফিহা, এ রাতে, বিইذনি রাব্বিহিম, তাদের পালনকর্তার অনুমতিক্রমে, মিন কুল্লি আমর, গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে। তাহলে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে হযরত জিবরাইল আমিন এবং ফেরেশতাগণ এই রাতে কি হন, অবতীর্ণ হন। এই আয়াতের ব্যাখ্যা অন্য হাদিস দ্বারা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাইদিন ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল্লা। ওই আয়াতের ব্যাখ্যা এই হাদিস দ্বারা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কদরের রাত্রি আসে, হযরত জিবরাইল আমিন ফেরেশতাদের বিরাট এক বাহিনী নিয়ে অবতীর্ণ হন, এবং যারা এই রাতে আল্লাহ তাআলার দাঁড়ায় এবং বসে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকেন, তাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে যখন এই রাত আসে, তখন জিবরাইল আমিন ফেরেশতাদের এক বিরাট বাহিনী নিয়ে অবতীর্ণ হন, এবং যারা বসে এবং দাঁড়ে, কায়দিন আও কাইমিন, যারা বসে এবং দাঁড়ে কি ইবাদতে মশগুল থাকে, তাদের জন্য রহমতের কি করেন, দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। এরপরে আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, সালামুন, শান্তি আর শান্তি, কল্যাণ আর কল্যাণ। এ রাতটা কি, এ রাতে শুধু শান্তি আর শান্তি, রহমত বর্ষণ হয়। কতক্ষণ পর্যন্ত? ফাহিয়া হাত্তা মাতলাইল ফজর, সুবহে সাদিক পর্যন্ত শান্তি আর রহমত বর্ষণ হতেই থাকে। তাহলে এই রাতে সূর্য ডুবার পর থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত কি শান্তি আর শান্তি, রহমত আর রহমত বর্ষিত হতে থাকে। এই রাতের আরেকটা কি বৈশিষ্ট্য। তাহলে এই রাতের কি কত ফজিলত। এই জন্য এই রাতকে আমাদের কি করতে হবে, কাজে লাগাতে হবে। যদি আমরা কাজে লাগাতে পারি, হয়তো এই রাতের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের কি করবেন, মাফ করবেন। অন্য হাদিসে, বুখারী শরীফ এবং মুসলিম শরীফে এক হাদিস এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মান কামা, যে ব্যক্তি ইবাদত করবে, লাইলাতুল কদরি, কদরের রাত্রে, ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি এই রাতে কি করবে, ইবাদত করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, তার পিছনের জিন্দেগির মা তাকদ্দামা মিন যামবি, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ কি করে দিবেন, মাফ করে দিবেন। তাহলে চিন্তা করেন, এই রাতে ইবাদত করার দরকার আছে? এই জন্য এই রাতে ইবাদত করতে হবে। এখন প্রশ্ন হলো, এই রাতটা কোন রাত? এই রাতটা আমরা কিভাবে তালাশ করব, কিভাবে পাবো? এটাই হলো এখন প্রশ্ন। এই সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন, তাহাররু লাইলাতাল কদরি ফিল বিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তাহাররু, তোমরা তালাশ করো, খোঁজো, ফিল বিতরি, বেজর রাত্রে, মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকের বেজর রাত্রে তোমরা কি এই লাইলাতুল কদর তালাশ করো।
তাহলে শেষ দশকের বেজর রাত কোনটি? 21, এরপরে 23, এরপরে 25, এরপরে 27, এরপর 29, এই 5টা রাত। এই হাদিস দ্বারা বোঝা গেল যে এই শেষ দশকের বেজর রাত যদি আমরা তালাশ করতে পারি, এই 5-6টা রাত যদি আমরা জাগতে পারি, জাগ্রত হয়ে ইবাদত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা কি লাইলাতুল কদরের ফজিলত পাবো। এবং যে সওয়াব আমরা 1000 বছর ইবাদত করলে যে সওয়াব, এই সওয়াব আমরা কি পাবো। এই জন্য আমরা শুধু বসে থাকি কিসের জন্য? 27 রাতের শুধু বসে থাকি, কিন্তু কোনো হাদিস নাই যে 27-এই হবে লাইলাতুল কদর, এরকম কোনো কি নাই, হাদিস নাই। অথচ আমরা কি ওই আগেরটাই ধরে থাকি, 27-এই ধরে থাকি, অন্য কোনো রাতে আমরা ইবাদত করি না। আর 27-এ হতে পারে, নাও হতে পারে, এটা কোনো কি নাই, নিশ্চয়তা নাই। আর আমরা যদি শেষ দশকে অথবা বেজর রাতগুলোতে ইবাদত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমরা কি লাইলাতুল কদর পাবো। তাহলে আমরা কি করব? এই লাইলাতুল কদর পাওয়ার জন্য 21, 23, 25, 27, 29 এই রাতগুলো কী করবো? ইবাদত করব। পারলে শেষ দশকের সব রাতগুলো কী করবো? আমরা ইবাদত করব। তাহলে আমরা কি এই লাইলাতুল কদরের ফজিলত আমরা পাবো। তাহলে এই লাইলাতুল কদরের কী কী আমল করব আমরা? এটা তো একটু খুঁজলাম। এখন এই রাতগুলোতে আমরা কি আমল করব? যে একটা হাদিস বললাম এর আগে, যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই হাদিস দ্বারা বোঝা যায় যে এই রাতের ইবাদত, মান কামা, যে ব্যক্তি কী করবে? ইবাদত করবে। তো ইবাদত নফল নামাজ হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে, জিকির আজকার হতে পারে, তাসবিহ তাহলিল হতে পারে। এই সমস্তগুলো আমরা কি আমল করব? নফল ইবাদত করব, তাহাজ্জুদে নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব। এটা হলো কি 1 নম্বর আমল। অনেক সময় দেখা যায় কি মহিলাদের মধ্যে বেশি দেখা যায় ওই ছোটো ছোটো বই পড়ে, যে অনেকে সূরা জানি না, লাইলাতুল কদর নির্দিষ্ট সূরা পড়তে হয়, নিয়ত কি, নিয়ত পারি না, এই জন্য অনেকে পড়ে না। নিয়ত পারি না, সূরা পারি না, কী কী পড়বো, এই কারণে অনেকে বসে থাকে। আসলে নফল নামাজের কোনো নির্দিষ্ট কি নাই, সূরা নাই। যে কোনো সূরাতে নামাজ পড়লে নামাজ হবে, শুধু নিয়ত করবো নফল নামাজের। তাহাজ্জুদে নিয়ত করে আমরা কি 2 রাকাত করে নিয়ত করব, কারণ নফল নামাজ 2 রাকাত করে পড়া হলো কি উত্তম। এই জন্য আমরা কি 2 রাকাত করে নিয়ত করব, হ্যাঁ। এবং যে কোনো সূরা আমরা কি করবো, পড়লে নামাজ কি হয়ে যাবে। তবে এখানে হলো কি আমরা রাকাতকে না বাড়াইয়া, অনেকে 20 রাকাত, 30 রাকাত, 40 রাকাত পড়েছি, এরকম রাকাতকে না বাড়াই আমরা কি করব? ধীর স্থিরতার সাথে লম্বা লম্বা কেরাত, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সিজদা, এইভাবে কি ধীর স্থিরভাবে আদায় করব। সংখ্যা না বাড়ার থেকে ধীর স্থিরভাবে আদায় করাটা হচ্ছে বেশি কি উত্তম। যে আমরা কি ধীর স্থিরতার সাথে একনিষ্ঠভাবে কী করবো? আমরা নামাজগুলো আদায় করব। হলো কি 1 নম্বর আমল। 2 নম্বর আমল হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করা, মাগফিরাতের দোয়া করা, আল্লাহ তাআলার ক্ষমা প্রার্থনা চাওয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আরাআইতা ইন আলিমতু লাইলাতুল কদরি মাযা আকুলু ফিহা? ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পাই তাহলে কি বলবো, কি পড়ব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। তুমি বলবে, হে আল্লাহ, আপনি বড়ই ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন এবং আমাকে ক্ষমা করে দিন। এই দোয়া শিখাই দিলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, আপনি বড়ই ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফা'ফু আন্নী, অতএব আমাকে ক্ষমা করে দিন। এই দোয়া কি শিখাই দিলেন। তাহলে 2 নম্বর আমল কি? জি, মাগফিরাতের দোয়া চাওয়া, নিজের জন্য, পরিবারের জন্য, সবার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। এই রাত হচ্ছে লাইলাতুল কদর, রাত হলো বছরের শ্রেষ্ঠ রাত। এই রাতটা কি বছরের কি রাত সমূহের মধ্যে শ্রেষ্ঠ রাত হলো কি লাইলাতুল কদর। এবং এই শ্রেষ্ঠ রাতের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ দোয়া, ক্ষমা চাওয়ার দোয়া শিখিয়ে দিলেন। ক্ষমার কারণ কি? মানুষের জীবনে ক্ষমা পাওয়াটাই হচ্ছে কি সবচেয়ে বড় পাওয়া। মানুষের জীবনে সবচেয়ে বড় পাওয়া কি? ক্ষমা পাওয়াটাই হচ্ছে কি সবচেয়ে বড় পাওয়া। কেউ যদি জীবনে অনেক কিছু পায়
আর ক্ষমা যদি না পায় তার জীবন কি ব্যর্থ। কেউ অনেক কিছু পাইছে কিন্তু ক্ষমা পায় না, সে কি ব্যর্থ। এই জন্য এই রাতটাকে কি, এই বরকতপূর্ণ রাত যে সামনে আসতেছে, হ্যাঁ আজকে রাত হবে কি 21শে রাত্রি, আজকে কি আগামী যে রাত আসছে এটা হলো 21শে রাত্রি। এই মর্যাদাপূর্ণ রাতে আমাদের কি করতে হবে, দোয়া করে ক্ষমা আল্লাহ তাআলার কাছে ক্ষমা করাই নিতে হবে। এরপরে এভাবে ক্ষমার দিকে আমরা খেয়াল করবো কি, তৌবাগুলো, তৌবা যে কবুল শর্ত আছে 4টা শর্ত, এগুলো খেয়াল রাখে আমাদের কি করতে হবে, দোয়া করতে হবে। অতীতের সমস্ত গুনার উপর কি লজ্জিত হতে হবে, যে গুনার জন্য তৌবা এটা ছাড়তে হবে, পাক্কা ইয়াদা করতে হবে যে আমি আর কোনোদিন গুনাহ করবো না। আর মানুষের হক যদি থাকে এগুলো পরিশোধ করে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই কী করবেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা রহমান গফফার রহিম, অবশ্যই আল্লাহ কী করে দেবেন, ক্ষমা করে দেবেন। এরপরে আসুন যে আপনার আরেকটা আমল হচ্ছে গোসল করে ইবাদত করা। কারণ যেহেতু একটা পবিত্র রাত, মর্যাদাপূর্ণ রাত, নিজে পবিত্র হয়ে গোসল করে ইবাদত করা এটা একটা কি মুস্তাহাব আমল। আর এই লাইলাতুল কদর পাওয়ার জন্য শ্রেষ্ঠ আমল হচ্ছে কি ইতিকাফ। এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আপনি যদি 10 দিন ইতিকাফ থাকেন, অবশ্যই আপনি কি ইতিকাফ থাকেন, যদি অবস্থান করেন, হ্যাঁ আপনি যদি আল্লাহর ধ্যানে পড়ে থাকেন এই 10 দিন, অবশ্যই আপনি এই লাইলাতুল কদর পাবেন। এটা লাইলাতুল কদর পাওয়ার জন্য একটা আমল কি ইতিকাফ করা। তো ইতিকাফের শাব্দিক অর্থ কি, ইতিকাফের শাব্দিক অর্থ হচ্ছে কোনো স্থানে অবস্থান করা, পড়ে থাকা। ইতিকাফ কাকে বলে, শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত ধারাবাহিকভাবে আদায় হয়, এমন মসজিদে আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে, নৈকট্য লাভের উদ্দেশ্যে নিয়ত সহকারে, নিয়ত থাকা লাগবে জরুরি, নিয়ত হলো ফরজ, নিয়ত সহকারে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। তাহলে যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় হয় এমন মসজিদে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে নিয়ত সহকারে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফ হচ্ছে 3 প্রকার। ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। একটা হলো ওয়াজিব ইতিকাফ, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া ইতিকাফ, আর একটা হলো নফল ইতিকাফ। তো ওয়াজিব ইতিকাফ কি, মান্যতের ইতিকাফ। আমি মান্যত করলাম যে আমার যদি অমুক কাজটা সমাধান হয়ে যায় তাহলে আমি 1 দিন বা 2 দিন বা 10 দিন ইতিকাফ থাকবো। এরপরে যদি আপনার ওই কাজটা সমাধান হয়ে যায় তাহলে আপনার এই মান্যতটা পূরণ করা, ইতিকাফ আদায় করা আপনার জন্য কি ওয়াজিব হয়ে যাবে। এবং এই ইতিকাফের জন্য রোজা থাকা শর্ত। রোজা না থাকলে কিন্তু ইতিকাফ হবে না, রোজা থাকি কি করতে হবে, আপনাকে ইতিকাফ করতে হবে। এটা হলো কি ওয়াজিব ইতিকাফ, মান্যতের ইতিকাফ। এরপরে আসুন সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া ইতিকাফ, যে ইতিকাফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর ইতিকাফ করতেন। এই জন্য এই ইতিকাফটা হলো কি সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর কি করতেন, ইতিকাফ করতেন। এটা হলো কি রমজানের শেষ দশকের ইতিকাফ, অর্থাৎ 20 তারিখ শেষ, 21 তারিখে সূর্য ডুবার আগেই কী করতে হবে, ডুবে যেতে হবে। এবং ঈদের চাঁদ দেখা গেলে এরপরে কি সে কি বের হতে পারবে। এবং মহল্লাবাসী, গ্রাম হোক বা মহল্লা থেকে মসজিদ একজন অথবা একাধিক থাকতে হবে। যদি কেউ না থাকে তাহলে মহল্লাবাসী সবাই কী হবে, এই সুন্নতে মুআক্কাদা পরিত্যাগ করার গুনাহগার হবে। যদি মহল্লা থেকে যদি না থাকে তাহলে এই যে সুন্নতে মুআক্কাদা ত্যাগ করলে যে গুনাহ হবে এই গুনাহটা কি সবার হবে। এই জন্য কী করতে হবে, মহল্লাবাসী থেকে একজন হোক একাধিক হোক, এটা কি ইতিকাফ কী করতে হবে, মসজিদে করতে হবে। আর না হলে সবাই কি গুনাহগার হয়ে যাব। এখন ইতিকাফের ফজিলত আর নফল ইতিকাফ। নফল ইতিকাফ আরেকটা হলো, এটা হলো আপনার মসজিদে আপনি প্রবেশ করলেন, ইতিকাফের নিয়ত করলেন, হ্যাঁ আপনি এখানে যা কিছু ইবাদত করেন এটা তো সব পাবেন, আলাদা একটা কি ইতিকাফ আপনি সব পাবেন। এটার কোনো রোজা শর্ত নয় এবং কোনো সময়ও কি নাই, নির্ধারিত নাই। এটা আপনি 1 মিনিট থাকতে 5 মিনিট থাকতে পারেন। আপনি মসজিদে নামাজ পড়তে ঢুকছেন, আপনি নিয়ত করলেন আমি ইতিকাফ নিতে ঢুকলাম, তা আপনি ইতিকাফের আপনি আলাদা কি একটা সব পাবেন। এটা নফল ইতিকাফ। ইতিকাফের ফজিলত কি, ইতিকাফের ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু বাইনান নার সালাসা খানাদিকা আবআদা মিম্মা বাইনাল খাফিকাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা ইয়াওমান, যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে, যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে, ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য, জাআলাল্লাহু বাইনাহু বাইনান নার
সালাসা খানাদিক আবআদা মিম্মা বাইনাল খাফিকাইন। আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরায় দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরায় দিবেন। আর এক খন্দক হচ্ছে বাইনাল খাফিকাইন, যে আসমান এবং জমিনের যে দূরত্ব তার চেয়ে বেশি দূরত্ব এক খন্দক। তো এইভাবে 3 খন্দক আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে তার থেকে দূরে সরায় দিবেন। সুবহানাল্লাহ। তো জাহান্নামকে দূরে সরায় দেওয়া মানে কি? জান্নাত কাছে চলে আসে, মানে জান্নাত দান করা। তা আমি যদি একদিন ইতিকাফ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি করবেন? জান্নাত দান করবেন এবং জাহান্নাম থেকে দূরে সরায় দিবেন। অন্য হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুদ দুনুব ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা। ইতিকাফকারী সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকে। ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি, এবং তার জন্য এত বেশি নেকি লেখা হবে কামিলিল হাসানাতি কুল্লিহা, যেন সে সকল প্রকার নেক আমল করেছে। তার জন্য এত বেশি নেকি লেখা হবে যেন সে সব নেক আমল করেছে। যেমন ইতিকাফ করলে অন্য অন্য ইবাদত করা যাবে, যেমন কেউ মারা গেলে জানাজার নামাজ পড়া যাবে না, হ্যাঁ। এরপরে যে অসুস্থ হলে সে তার সেবা যত্ন করতে পারবে না। তো এই যে সওয়াবগুলো রয়ে গেছে, এই সওয়াবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। কি বলেন? কামিলিল হাসানাতি কুল্লিহা, ও তার যেন সে সব আমল করেছে। ও তার জন্য এত বেশি নেকি লেখা হবে যেন সে সব আমল করেছে। এখানে থাকে যে সমস্ত আমল, বাইরে আমলগুলো করতে পারবে না, হ্যাঁ, সে বাইরে থাকলে করতো, কিন্তু এখানে থাকার কারণে সে করতে পারতেছে না। তো সেই আমলগুলো আল্লাহ তাআলা তার কি করবেন? দান করবেন। সুবহানাল্লাহ। ইতিকাফকারী, তাহলে দেখেন, 1 নম্বর ইতিকাফ থাকলে সে লাইলাতুল কদর পাইতেছে। 2 নম্বর জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে দূরে সরাই দিতেছেন, জান্নাত দান করবে। 3 নম্বর সে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবে, মুক্ত থাকবে। 4 নম্বর সকল যে সমস্ত আমল সে করতে পারবে না, ওই সমস্ত আমলের নেক আমল তাকে কি করবেন? দান করবে। 4টে। 1 নম্বর কি? সে লাইলাতুল কদর কি পাবে। 2 নম্বর সে সকল প্রকার গুনাহ জাহান্নাম থেকে দূরে থাকবে। 3 নম্বর গুনাহ থেকে বেঁচে থাকবে। 4 নম্বর যে সমস্ত নেক আমল সে করতে পারবে না, সে সমস্ত নেক আমলের সব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। এই জন্য কী করতে হবে? ইতিকাফ করতে হবে। এবং এই মসজিদে তো থাকার দরকার, না হলে আমরা সবাই গুনাহগার হব। এই জন্য আমরা অনেকেই বাড়িতে সময় নষ্ট করি, হ্যাঁ, যেহেতু সওয়াবের কাজ আমরা যদি না করি, পিছনে থাকি, তাহলে তো হবে না। বাড়িতে বসে থাকলেও সময়টা যাবে, মসজিদ থাকলে আপনার সময়টা আরও ভালো যাবে, এটাই আপনার নাজাতের ওসিলা হবে। এই জন্য আমরা একটু নিয়ত করি কে কে থাকবো। আব্দুর রহিম ভাই থাকবেন, নিয়ত করেছেন। এরকম আরও কেউ যদি থাকেন, এটা আজ থেকেই কিন্তু মাগরিবের আগেই মসজিদে চলে আসবে যারা থাকবে। আর কেউ আসেনি যারা থাকবে, ঈশার দোয়া হবে। এটা অনেক, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, যার জীবনে কোনো গুনাহ ছিল না, সাহাবা ইকরামরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবেঈনরা এভাবে কী করছে? তারা কি করছেন? ইতিকাফ করেছেন। আমরা তো সবসময় গুনার মধ্যেই লিপ্ত থাকি, তা আমাদের আরও বেশি কি থাকা দরকার। এই সমস্ত অনেক আমলগুলো বেশি বেশি করে করার দরকার, কারণ আমরা তো বেশি গুনাহ করি, এই জন্য বেশি থেকে আমল করার দরকার। নাহলে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে ওসিলা টোকা, আল্লাহ তাআলা মাফ করার জন্য ওসিলা টোকাবে। যে আমরা যদি একটা আমলের মধ্যে এতে আমরা আমল পাই, আল্লাহ তাআলা এই ওসিলা কি মাফ করতে পারে। এই জন্য আমরা যারা অনেকে আছে, মুরব্বীরা, যুবক ভাইয়েরা আছে, বাড়িতে কাজ নেই, বাড়ি থাকলে আমরা মোবাইলের সময় অনেকে নষ্ট করি, হ্যাঁ, বিভিন্ন কাজে, এই দোকানপাটের সময় নষ্ট করি। আমরা পারি এই 10টা দিন আল্লাহর জন্য ব্যয় করতে। একটু নিয়ত করি, হিম্মত করলে কিন্তু কি কাজটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, আজকে মাগরিবের আগে এরকম বুঝতে হতো। আজকে তো 20 রমজান, মাগরিব হলো তো 21 রমজান। মানে আমরা একটু, যুবক ভাইয়েরা আছে, বাড়িতে কাজ নাই, হ্যাঁ, এরপরে মুরব্বীরা আছেন অনেকে, হ্যাঁ, এরপর আরেকজন চাইছিল ফয়েজ ভাই, জ্ঞান ফয়েজ ভাই আরেকজন নিয়ত করছে থাকবে বলছিল। আরও যত বেশি থাকবে তত ভালো হবে আর কি। ফয়েজ মানে এখানে কেউ আসেন, এদিক নিয়ে থাকবে। দেখ, আমরা প্রস্তুতি নেব, সবাই নিয়ত করি। কিন্তু আজকে বলা হয়েছে, আজকে আমরা আসরের আগে একটা কী করবো? নিয়ত করে নেবো যারা থাকবো। হ্যাঁ, আসর পরে কি মাগরিবের আগে ঢুকে যেতে হবে। হ্যাঁ, আরেকটা বিষয় হলো সদকাতুল ফিতরা। সদকাতুল ফিতরা সামান্য বলে দেই যে ফিতরা এটা ওয়াজিব করা হয়েছে কেন? আমরা কিন্তু বিভিন্ন কাজ করি নিজেরা, ওই কাজের মধ্যে কি থেকে যায়? ত্রুটি বিচ্ছিন্ন থেকে যায়,
ভুল থেকে যায়। তা আমরা যে রোজা রাখতেছি, অনেক সময় রোজা থেকে মিথ্যা কথা বলি, অনার্থ কাজ করি না, বিভিন্ন ফাহেসা কথাবার্তা বলি, বেগানা নারীর দিকে কি চোখ পড়ে যায়। তো এই যে ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তো এইগুলো থেকে পবিত্র করার জন্য রোজাকে এই সমস্ত অহেতুক কাজ থেকে, অনার্থক কাজ থেকে পবিত্র করার জন্য সদকাতুল ফিতর কি করা হয়েছে? ওয়াজিব করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতান লিল মাসাকিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে যে রোজাকে অনার্থক এবং অহেতুক কাজ থেকে পবিত্র করার জন্য, ওয়া তু'মাতান লিল মাসাকিন এবং মিসকিনদের আহারের বন্দোবস্ত করার জন্য, এবং মিসকিনদের আহারের কি বন্দোবস্ত করার জন্য কি এই সদকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে। তাহলে দুই কারণে সদকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে। এক নম্বর কি, রোজাকে অহেতুক কাজ থেকে, কথাবার্তা থেকে, ফাহেসা কাজ থেকে পবিত্র করার জন্য। আরেকটা হলো গরিব মিসকিনদের আহারের বন্দোবস্ত করার জন্য। ঈদের খুশি কি ধনীরাই আদায় করবে? ঈদের খুশিটা কি ধনীরাই আদায় করবে, পালন করবে? গরিবদের দরকার আছে না খুশির? তো গরিবদের খুশির জন্য কি বলছে রাসূল করিম, ঈদগাহে যাওয়ার আগেই কি করো, সদকাতুল ফিতর আদায় করে ঈদগাহে মাঠে যাও, যাতে করে গরিবরাও কি করতে পারে, ওই টাকা দিয়ে তারাও কিছু কেনাকাটা করে তারাও খুশি উদযাপন করতে পারে। এই জন্য সদকাতুল ফিতর কি ওয়াজিব। এটা ঈদের দিন কি ওয়াজিব হয় এবং ঈদগাহে যাওয়ার আগে আদায় করতে হয়, এবং কেউ যদি ঈদগাহ মানে রমজান মাসে আদায় করে আদায় হয়ে যাবে। এই জন্য আমরা সবাই কি সদকাতুল ফিতর কি করে দিব, আদায় করে দিব। এবং সর্বনিম্ন যেটা ফায়সালা হচ্ছে 110 টাকা। হ্যাঁ, যারা এরপরে সর্বোচ্চ আরও আছে 2200 বা আরও তার হিসাবে কিশমিশ বিভিন্ন রেট আছে, খেজুর, কিশমিশ, এরপর আটা, গম, এই বিভিন্ন রেট হিসাবে কি এই সদকাতুল ফিতরের নিম্নরূপ আর কি। তো সর্বনিম্ন হচ্ছে কি 110 টাকা। আমরা কি নিজেদের ছেলের জন্য কি করে দিব, নিজেদের স্ত্রীর জন্য যারা গৃহকর্তা আছে এটা আমরা আদায় করে দিব। ঈদগাহে যাওয়ার আগে কি এগুলো আদায় করে দিব। গরিব মিসকিনদের কাদেরকে দিব? ও যাদেরকে যাকাত দেওয়া যায়, 8 শ্রেণীর লোক, হ্যাঁ 8 শ্রেণীর লোকদেরকে আমরা দিয়ে দিব। গরিব মিসকিন, অসহায়, ঋণগ্রস্ত যারা আছে তাদেরকে এগুলো কি আদায় করে দিব। আর আমরা যারা ইতিকাফ থাকবো, এটা আশ্রয়, হ্যাঁ এটা একটু নিয়ত করে, হিম্মত করে আমরা কি প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাই